আচ্ছা, আপনাদের কি মনে হয় বোকা মানুষ এবং বুদ্ধিমান মানুষের মধ্যে ডিফারেন্সিয়েশনটা কি? দুটোর মধ্যে পার্থক্যটা কি? কোনো বোকা মানুষ কি বুদ্ধিমান হতে পারে? কি মনে হয়? ইয়েস, পারে। একজন বোকা মানুষ বুদ্ধিমান হতে পারে সামাজিকভাবে। আমরা যাকে বোকা মনে করি, যেমন ধরুন বাবা মা বলে না তোর মতো বোকা কেউ নেই, স্কুলের শিক্ষক বলে তোর মতো বোকা কেউ নেই, এমনকি আপনার স্ত্রী, আমার স্ত্রী, প্রত্যেকে তোমার মতো বোকা আর কেউ নেই। এই যে বোকা তকমাটা, এর থেকে বেরিয়ে আসার 5টা রাস্তা আজকে আমি দিচ্ছি। আসলে বোকা এবং বুদ্ধিমান বলে কিছু হয় না, যেটা হয় সেটা হচ্ছে অভ্যেস। বুদ্ধিমান মানুষেরা কিছু অভ্যেস মেনে চলে এবং সেগুলো কমন অভ্যেস, এমন কিছু গুরুত্বপূর্ণ নয়, অথচ সেগুলো আমরা যদি মাত্র 21 দিন মেনে চলতে পারি তাহলে আমরাও কিন্তু নিজেকে বুদ্ধিমানের জায়গায় উন্নত করতে পারবো। তাদের প্রথম যে লক্ষণ, বুদ্ধিমান মানুষের প্রথম যে সিমটম, সেটা কি জানেন? তারা প্রত্যেকটা কিছুতেই একটা প্রশ্নসূচক জিনিস ভাবতে থাকে, অর্থাৎ জিজ্ঞাসু মনোভাব। যেমন কোথাও একটা ফ্যান, ধরুন আপনি এই ফ্যানটা ঘুরছে, কেন ঘুরছে? বেয়ারিং আছে, বেয়ারিং তো আছে, গ্রিজ করা আছে, সুন্দর পাখা আছে, তারপর ঘুরছে কেন? বিদ্যুৎ দিলাম, সুইচ টিপলাম, ফ্যানটা ঘুরতে লাগলো। এই যে কেন, কিভাবে, কোথায়? কোথাও আমরা ঝর্ণা দেখতে গেছি, ঝর্ণায় স্নান করে আনন্দ করে উঠে চলে আসলাম, কিন্তু তাদের মধ্যে থাকে ঝর্ণাটা উৎপত্তি কোথায় হলো, কীভাবে পড়ছে, জলস্রোতটা কীভাবে নামছে, তার সঙ্গে কি পাথরের কোনো গুঁড়ো নামছে? এই যে কিউরিসিটি, এটাই হচ্ছে বুদ্ধিমান মানুষদের বোকা মানুষদের থেকে ডিফারেন্সিয়েশন করে। কেবলমাত্র জিজ্ঞাসা মনোভাব নয়, পর্যবেক্ষণ করার ক্ষমতা। ওই যে বললাম ঝর্ণাটা আসলো কোথা থেকে, কীভাবে গেল, জঙ্গলের গভীরতাটা কতটা, এখানে কোন কোন প্রাণী আছে, কোন কোন গাছ আছে, ভালোভাবে তারা অবজারভেশন করতে পারে এবং সেটাকে নিয়ে ভাবতে পারে। দিন মানে প্রতিদিন তিলে তিলে নিজের স্কিল ডেভেলপ করার ক্ষমতা একমাত্র বুদ্ধিমান মানুষদেরই আছে। আমরা সেই কবে পড়াশোনা ছেড়েছি, তারপর আর বইমুখী হই না, আমাদের প্রয়োজন পড়ে না। আমরা টিভি দেখি, সিরিয়াল দেখি, মোবাইলে রিল দেখি, সেখান থেকে আমাদের জ্ঞান সঞ্চয় হয়। বাট না, অরিজিনাল জ্ঞান যদি জেরক্স কপির মতো ব্রেনের মধ্যে অ্যাটাচ করে নিতে হয় তাহলে আপনাকে পড়াশোনা করতে হবে। পড়াশোনার বিকল্প হবে না, হবে না, হবে না। তারা কিন্তু প্রত্যেক দিন অন্তত 10 পাতা বইও পড়ে, একটা কোনো গল্পের বই হোক বা একটা কোনো উপন্যাস হোক বা কোনো একটা লাইফস্টাইলের ওপর মোটিভেশনের কোনো বই হোক। আমার মনে হয় যে ফিল্ডে আছেন সেই ফিল্ডের ওপরে বেস করে যতগুলো বই আছে মার্কেটে, সেগুলোর থেকে আপনারা স্টাডি করুন, আপনার লাইফটাকে তৈরি করতে পারবেন। অর্থাৎ প্রতিদিন নতুন নতুন জ্ঞান সঞ্চয় করা, নিজেকে আপডেট করা, এটাই হচ্ছে বুদ্ধিমান মানুষদের লক্ষণ। অ্যাকচুয়ালি আপডেট করার প্রয়োজনীয়তা থাকে। এই যে আপডেট কথাটা বললাম, প্রয়োজনীয়তা কি? আচ্ছা, এভারডি টর্চ এখন কজনের হাতে আছে বলুন তো? সন্তোষ রেডিও কজনের হাতে আছে? নোকিয়া ফোন কজনের হাতে আছে? কেন নেই? কোথায় গেল? আপডেট করতে পারেনি। সহজ উত্তর, মার্কেটের সঙ্গে তাল মিলিয়ে তারা চলতে পারেনি বলে হারিয়ে গেছে। যদি নিজেকে আপডেট করতে চান, নিজেকে উন্নত করুন। উন্নত করার রাস্তা একটাই, সেটা হচ্ছে স্টাডি। সেটা আপনি শুনে শুনে স্টাডি করুন, কোনো মোটিভেশন ভিডিও দেখে বা কোনো বই পড়ে। তবে আমার বেস্ট সাজেশন হচ্ছে ভালো ভালো বই পড়া। অন্তত বছরে 4খানা বই আপনাকে পড়তে হবে। এবং কতটা 4টে করে বই পড়বো, স্যার কত টাকা লাগবে জানেন? হ্যাঁ বাস্তব, বই কিনতে গেলে টাকা লাগবে, কিন্তু একটা লাইব্রেরির মেম্বার হতে তো টাকা লাগবে না বাবু, কম টাকা লাগবে। একবার মেম্বারশিপ নিয়ে আপনি ইচ্ছে মতো বই পড়তে পারবেন সারা বছর ধরে, যত ইচ্ছে, যত রকমের ইচ্ছে। মানসিকতার প্রয়োজন, মানসিকতাটাকে আপনাকে তৈরি করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ অভ্যেস হচ্ছে, কোনো বুদ্ধিমান মানুষ দেখবেন কোথাও যখন যাচ্ছেন, বাসে, ট্রামে, ট্রেনে, কোনো অনুষ্ঠানে বা চায়ের দোকানে, যেখানে আপনি আসেন, বসে আছেন, 10 জন মানুষ বসে আছে, তার মধ্যে 2-3 জন মানুষ দেখবেন সবার কথা শুনছে, সবার দিকে তাকাচ্ছে, সবার কথা শুনছে, হাসছে, কখনো হ্যাঁ ইত্যাদি কথা বলছে, কিন্তু তারা বেশি কথা বলছে না, কোনো কথা কিন্তু বলছে না। একজন মানুষ দেখবেন কথার মাঝখানে পা ভরে দিয়ে বসে আছে, বাট একজন মানুষ দেখবেন সব কিছুকে ফলো আপ করছে, শুনছে, পর্যবেক্ষণ করছে, কে কী বলছে। যখন তার বলার সময় আসলো, সে 2-1টা কথাই সেই অ্যান্সারটা এমনভাবে দিল, চুপ, সব চুপ। যুক্তিপূর্ণ কথা বলা, অযৌক্তিক কথা তারা বলে না, অযৌক্তিক কথা বলে না। তারা যুক্তিপূর্ণভাবে কোনো একটা সমস্যার সমাধান তারা করতে চায় এবং দ্রুত সমস্যার সমাধান করা তাদের ক্ষমতা আছে। কারণ তাদের পাওয়ার অফ থিঙ্কিংটা এমনই যে সঠিক চিন্তাই তারা করে। আমরা কি হয়, এক গাদার চিন্তা নিয়ে সারাদিন ঘুরে বেড়াচ্ছি, সারাদিন এই করবো, ওই করবো, এই করবো, অমুক করবো, তমুক করবো, কোনো কাজটাকে সঠিকভাবে করে উঠতে পারলাম না। এত কিছু চিন্তা নিয়ে ঘুরতে গিয়ে নিজের লাইফটাকে শেষ করছি। বাট বুদ্ধিমান মানুষ যারা, তারা একমুখী চিন্তা করে,
তারা একসঙ্গে সমস্ত রকমের চিন্তাকে অ্যাভয়েড করে দিয়ে যখন যে কাজটা করছে তার প্রতি মনোনিবেশ করে, ভালোভাবে পর্যবেক্ষণ করে, ভালোভাবে অবজারভেশন করে, তারপরে তার মতামতটা জানায়। সেটা অফিস হোক, কর্মক্ষেত্র হোক, বিচারালয় হোক বা পাড়ার সমাজের কোনো একটা অনুষ্ঠান হোক, অযথা তারা কিন্তু কোনো কাজ করে না। সমস্যা সমাধানের জন্য তারা এগিয়ে আসতে জানে, ভীতু কাপুরুষ নয়, সাহসিকতায় ভর করে তারা এগিয়ে চলে। হ্যাঁ, বোমা বারুদ এই সব কিছু নিয়ে নয়, লাঠি ফাঁসা মার্সা নিয়ে নয়, কথা এবং ভালোবাসা। মানুষকে ভালোবাসতে জানে তারা, মানুষকে তারা ভালোবাসতে জানে। তারা সম্পর্ক গড়তে পারে খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি সম্পর্ক করতে পারে। আপনার আমার হয়তো 5 জন মানুষের সঙ্গে পরিচয় আছে, তারা দেখবেন হয়তো 50 জন মানুষের সঙ্গে পরিচয়। দেখুন, বন্ধু সবাই বন্ধু নয়, কিন্তু বন্ধু 3-4 জন, 5 জন, 6 জন। বাট জীবনে বড় হতে গেলে সবচেয়ে বেশি প্রয়োজন কি? বন্ধুত্বের। তো মানুষের উপর নির্ভর করে তো চলতে হবে। বুদ্ধিমান মানুষেরা মানুষকে সম্পর্ক তৈরি করতে জানে, মানুষের সঙ্গে কীভাবে সম্পর্ক করতে হবে, দূরে হোক কাছে হোক এগোক। তারা একটা ফোনে অন্তত কী ভাই চিন্তা হচ্ছে, কতদিন পর কথা হচ্ছে বলো তো, দেখা গেলো সেই ছেলেটি ব্যাঙ্গালোরে আছে আর সে একজন কলকাতায় আছে। একদিন ট্রেনে যোগাযোগ হয়েছিল, আবার সে মাঝে 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 একটা রিপেয়ারিং চলছে, তাদের মগজ রিপেয়ারিং চলছে, সম্পর্ক স্থাপনের জন্য রিনুয়াল চলছে। বিষয়গুলো ভাবতে হবে। চাঁদ থেকে কেউ উঠে এসে বুদ্ধিমান মানুষ হয় না, বুদ্ধিমান হয়েও কেউ জন্মায় না। উই আর অল সেম মস্তিষ্কের দিক থেকে ছোটোবেলায়। এবার আমাদের সমাজ, আমাদের সোসাইটি, আমাদের পরিবার আমাদের বোকা আর বুদ্ধিমান বানিয়ে দেয়। একটা ছেলেকে যদি ছোটো থেকে তুই বোকা তুই বোকা তুই বোকা তুই বোকা, ও একসময় বোকা আর বললাম না হয়ে যাবে। কিন্তু যখন একটা ছেলেকে তার পরিবেশ পরিস্থিতি বুদ্ধিমান, ইন্টেলিজেন্সি, পজিটিভ কথাবার্তা বলে বড় করবে, তখন সে বুদ্ধিমান হবে। এবং তার মধ্যে কিউরিয়াসিটি জাগাতে হবে, আজ থেকে নিজের জিজ্ঞাসা করার, কিছু জানার, নতুন কিছু শেখার আকাঙ্ক্ষা রাখুন। নীরবতা মানে না, আপনি যখন যেখানে প্রয়োজন, যতটুকু প্রয়োজন বলুন। আপনার অবজারভেশন করার ক্ষমতা, অবজার্ভ করার ক্ষমতা তৈরি করুন, পর্যবেক্ষণের ক্ষমতা তৈরি করুন, বন্ধুত্ব স্থাপন করুন, মানুষের পাশে দাঁড়ান। কোনো একটা সমস্যা আসলে সেটা সমাধান করে দেওয়ার চেষ্টা করুন। অটোমেটিক আপনি সম্মান, অর্থ, প্রতিপত্তি সমস্ত কিছু পাবেন, সমস্ত কিছু পাবেন। আজকের এই আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কারণ লাইফ লেসনের বিভিন্ন ধরনের আলোচনা আপনারা এই চ্যানেলে পাবেন। কোন ধরনের আলোচনা চান আমাকে জানাবেন। মানি ম্যানেজমেন্ট এবং বিজনেস কিন্তু নয়, মানি ম্যানেজমেন্ট বিজনেস নিয়ে আমার আর একটা চ্যানেল আছে, সঞ্জীব চক্রবর্তী মোটিভেশন, সেখানে গিয়ে আপনারা সেসব সম্পর্কে জানতে পারবেন। বাট এটা হচ্ছে লাইফ লেসন নিয়ে, পারিবারিক সমস্যা, শারীরিক সমস্যা, মানসিক সমস্যা নিয়ে। ওকে বস, ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। ধন্যবাদ।